এই সূরায় তোমার জান্নাতের মধ্যে দাখিল করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য এই সূরার ব্যাখ্যা এক তো কইলা নবীজি একটা সার্টিফিকেট দিলাইলা, কইলা এই সূরা যদি তুমি মহব্বত করো মানে অন্তর দি বালা পাও, এই সূরা তোমার জান্নাত নিব। এই সূরার ব্যাখ্যা আরো একটি ঘটনা আনছন। মসজিদে কুবা নামক এক মসজিদ আছে, মক্কা থেকে গিয়া মদিনায় নবীজি প্রথম মসজিদ বানাইছিলা। মসজিদে কুবা মদিনার থেকে বেশ দূর নাই, তবে একেবারে দারো না, বাক্কা দূর। মসজিদে কুবা আমি কিতাবও পাইলাম মসজিদে কুবার কথা। আল্লাহর কি দয়া মায়া শুক্রিয়া, আল্লাহ মসজিদে কুবার মধ্যে নিয়ে আল্লাহ নমাজও ভরা নিল আইলা, শুক্রিয়া আল্লাহর দরবার। বহুত সুন্দর মসজিদ মসজিদে কুবা। মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা। এই ইমাম সাহেবের নমাজ পড়াইতে সময় প্রত্যেক রাখাতো খালি কুল আল্লাহ দি পড়ায়। ইলে একটা মাত আইব না, কইবা আর বনে জানুন না। কোনো ইমাম সাহেব যদি 26 ইসমা দিয়ে যদি 2 মাস পড়াইলেন, মানুষ কইবা ইমাম সাহেব পড়াও উপায় নাই। এই 26 ইসমার হাল আতাকা বাদেওয়ান আর কিচ্ছু হারাই নাও 2 সূরা হালেকে গুণ সুন্নতি কিরাত ওলা নাই পড়িলে সওয়াব বে সুন্নত আদায় হইলে তবে বদলাইয়া পড়া বালা। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমার নামাজ হোক, মাগরিবর নামাজ হোক, অন্যান্য নামাজ হোক, এটা নামাজ ও কিরাত বদলিয়া পড়া বালা বেহতর। আমরা তো কিছু মানুষের আবেগ হয়ে গেছে, মনে করেন ইজাজুল দিলাত নাকি নাচ পর্যন্ত মাগরিবর নামাজ মনে পড়াও লাগে, মনে করি না আমরা কিছু মানুষের ধারণা। আখতা যদি কোনো মেসাবে একদিন আলাম নাসরা হালাকা দি ফড়াইলেন বা অদ্দুয়া আদি বারে কইবা এন বাড়ি কানোর কইবা এন কুটুম আইসুন বলে ওইটা আন্দু খান্ত গিয়ে দেখো মাগরিবর রক্ত অদ্দুয়া খাসের বেটা হালেকে নমাজ হয়েছে, কোনো অসুবিধা নাই। হালেকে নমাজ হয়েছে বেটা, যদি ওয়াসসামাই জাতিল বুরুজ তাকে যদি ফাঁসায়াত পড়িলায় ওই গেছে। আকিমিস সালাত তাকে যদি পড়ায় মাগরিবর নামাজ হইছে, কোনো অসুবিধা নাই। ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, নামাজও তুমি দেন কোরআন তিলাওয়াত করিও পড়িও, যে কোনো জায়গার থেকে পড়ো, তবে নামাজের তরতিব আছে, তর্জর উল্টা করতায় না, তরতিবর খিলাফ হইলে নামাজের নকশা নাই হয়, ও আমরা বাটিও পড়ি। ব্যতিক্রমে একটা উল্টো হয়ে গেছে গিয়া কুলিয়া ফড়িয়া বাদে ইজাজা ফড়িতা আখতা ফড়িলেইছ আরা আইতাল্লাজি ওইব নামাজ, কোনো বাধা নাই। তবে তরতিবর সহিত নমাজের তরিকা অনুযায়ী আপনি নমাজ পড়িতা। আগর রাখা তো কুল আল্লাহ, বাদর রাখা তো কুল আল্লাহ। কেউ যদি পড়ে 26 ইসমা বাদর রাখা তো হাল আতাকা হয় জুম্মা পড়াইলা, কোনো বাধা নাই হইব। তো এই মসজিদে কুবার ইমাম সাহেব হালি কুল আল্লাহ দি নমাজ পড়াই। হামসায়ার মানুষের এত্রা যাই গেল গিয়া, তা নবীজির জমানার ঘটনা। কিছু সংখ্যক মানুষে কইলাম ও ইমাম সাহেব আপনি বিশেষ করিয়া কুল আল্লাহ সূরাটা আপনি বদলাও কুয়া, ইগু ফোড়া বন্ধ করিলেন, ওলা মানছে প্রেসার দিলাম। ইমাম সাহেব বড় রাগান্বিত হইয়া কইলাম আমার তুমি তেন কি করা খোয়া আরম্ভ করলাই, কুলফল্লা সুরার ফড়িতাম না, আমি আর মসজিদ রইয়ার না, তুমি তান মসজিদ সমঝো আমি যাই আর গিয়া। গুচ্ছা করিয়া ইমাম সাহেব তান বাড়ির মধ্যে গেলা গিয়া। এখন তো ইমাম নাই, ইমাম অকলর অভাব আসলো। সেই সময় মহল্লার কিছু মানুষ গেলা আল্লাহ রসুলের কাছে গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুচ্ছা করিয়া গেছেন গিয়া। বলে কি তো হয়েছি? বলে ইয়া রসুল আল্লাহ আমরা তার খালি কুল্লাহ সুরা দিন নমাজ পড়াই না, আমরা এতরাজ করে দিছিলাম, ও তাই গে লাগি ভালাইয়া মসজিদ ইলা কিছু গরম মেশাও বলা হইন না নি। ও নক্কা সাবি যাই আর কি আলহামদুলিল্লাহ যাই আর কি যাইবা কি না। হয় মেসা বকলের একটা গুল দিতে বা মাটিতে আদবর সইতে আমরা মাতিতাম, হেরা দিছন প্রেসার তাই গুছা করে গেছেন কেন। নবীজি খবর দিয়ে আল্লাহ আনিয়া কইলা মসজিদে কুবার ইমাম রে, ও ইমাম তুমি আই গেলা শুনলাম আল্লাহ আল্লাহ ইচ্ছা কৌসান তুমি কুলওয়াল্লাহ সুরাই গুদি খালি নমাজ পড়ো কিতার লাগিয়া। ওই সময় ইমাম সাহেব উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোরআনের মধ্যে সবচাইতে কুলওয়াল্লাহ সূরাটারে বেশি আমি অন্তর দিয়া বালা ভাই।
এই সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি, খুব বেশি বালা ভাইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি নমাজের মধ্যে হর রাখাত আমি কুল ওয়াল্লাহ সূরা দি নমাজ পড়াই। আল্লাহর রসুলে নিষেধ করলা না বলে আরিলা পড়াইও না বা ফড়ি ওই কান্ন আর খোয়াত গেছন না লগে লগে সার্টিফিকেট দিলাইলা হইলা রে বা ও ইমাম ই সূরারে তুমি যদি মহব্বত করিয়া থাকো ই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। হোক সুবহানাল্লাহ। দেখরানি নবীজি সার্টিফিকেট দেয়া ও এক সূরা তোমারে জান্নাত দাখিল করে নিব। ও ভাই মুসলমান, এর লাগি বিশেষ করে একটা সূরা নিয়ে আমি মাতিলাম। কোরআনের মধ্যে 114টি সূরা আছে বাবা, যার কারণে কোরআন শরীফের খেদমত চলে। সেই জায়গার মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফিজ হল বাহির হইবা, কোরআনের খেদমত চলে। কোরআন খান্তা প্রত্যেকের বাড়ির মধ্যে আছে। কোরআন তিলাওয়াত করেন, কোরআন ডে সম্মান করেন। আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বাড়াইবা। কোরআন তিলাওয়াত কিছু করক, তিলাওয়াতর আদত করক, বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করবা। কোরআন ডে একবারে বুলন না জানি, একবারে ফিস দিন না জানি। যত বেশি কোরআন ডে ফিসে রাখবা ফড়িতা নাই, কোরআনর এহানত হইব, আপনার উপরে লানত পড়ব। যার কারণে ছোটবেলা বড় ঠান্ডা খাইয়া কষ্ট করিয়া মসজিদ গিয়া পড়া শিখিছ ভাই। মা হলে কুদাইয়া দিছন, বাবা হলে অনেক সময় দমক দিয়া দিছন, বই নে আগুয়া নে মসজিদ দিছে, অত কষ্ট করিয়া বাইরে কোরআন শিখিলাই। আইজ আপনি কোরআন খান্তার একবার লক ছাড়ি দিলাই। আপনি যাইন সৌদি আরব গেলে দেখবা বাইরে, আমি নিজে দেখতে পাইলাম আরবি মানুষ হলে নমাজ পড়িয়া তারা কোরআন শরীফ সামান্য তিলাওয়াত তারা করে। ইহা তককে ড্রাইভারে দেখলাম গাড়ি থামাইল, এমত অবস্থার সময়ের মধ্যে ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভারে তিলাওয়াত করির। আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নি না আমরারে খাওয়াইতো। দুঃখ লাগে আমরা মুসলমান জাতি, আমরা কোরআন শরীফ তিলাওয়াত খুব কম করি। আর বর্তমান সময় আমাদের ধারণা এর লাগি সবর ঘর কোরআন শরীফ আছে বাবা, সবাই মিলিত অবস্থায় এক অন্যরে আদেশ করক, একটা টাইমে কোরআন শরীফ রে তিলাওয়াত করক, কোরআন শরীফ তিলাওয়াত করক, কোরআন শরীফের প্রতি খেয়াল রাখক। আল্লাহ জমিন সম্মান একটা সূরায় যদি জন্নত নিতে পারে, কোরআনটে যদি আপনি সম্মান করেন, কোরআনটে যদি মহব্বত করেন, কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হইব, কোরআন সুপারিশকারী হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমি আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ, আমি সামান্য সালামর বিষয় নিয়ে মাতিলাম, মুসাফা মুআনাকাব, এরপরে সালামর জবাব নিয়া আর মেহমানদারি নিয়ে যা আলোচনা বিশেষ করিয়া করলাম, বিশেষ করে ট্রিটমেন্ট নিয়ে যা আলোচনা করলাম, এগুলার প্রতি আমরা বিশেষ করে আমল করতাম। আর সূরা ইখলাস যে একটা তার ফজিলত নিয়ে বয়ান করলাম, সূরা ইখলাস সূরা কুল হুয়াল্লাহর ফজিলত বয়ান করাম, ওটার উপরে আমল করক। নবী যে ফরমায় এই সূরাটা 3 মর্তবা পড়লে একটি নফল কোরআন খতমের সওয়াব আপনার আমল নামায় লেখা হইব। এর লাগি কবরস্থানে যাও, বাবার কবরের পাশে দাঁড়াও, 3 মর্তবা কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বাবার রুহের মধ্যে আপনি পৌঁছাও। আপনি যদি পারেন 11 মর্তবা পড়ক, মাঝে মধ্যে নফল নমাজ পড়িবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা। আগর রাখা তো ইন্না আনজালনা সূরা পড়ক, বাদর রাখা তো 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া আপনি নফল নমাজরে বেশি করিয়া আদায় করক। নফল নমাজও বাবা যত বেশি করবা, ফরজ নমাজ হইল আপনার বদনের খাজনা, এগুলা আপনি আদায় করতা, এগুলা আপনার হক আপনি আদায় করিয়া যাইতা। আপনার উপরে আমার উপরে আল্লাহ ফরজ করিয়া দিছে। কিন্তু নফল ইবাদত যেটা এটা ফাজিল, এটার দ্বারা ফায়দা বেশি মিলে, কম সময় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এর জন্য আল্লাহর বান্দেগান আমরা দেখছেন নানি বাইরা অনেক বাইন বেঙ্গালুর যায়, মিডিল ইস্ট যায়, ডিউটি আছে বলে 12-10 ঘন্টা বাদে আরো ওভার ডিউটি গিয়া করেন 4 ঘন্টা করুন না নিলা কোনো বাইন, কারণ মেইন ডিউটি 4 ঘন্টা বা 10 ঘন্টা, 4 ঘন্টা আরো ফাজিল করেন। কিতার লাগি? মুনাফার লাগি, পয়সার লাগি। তেওলা আমরার মেইন ফরজ আমরা আদায় করিয়া, ওয়াজিব আদায় করিয়া, ফাজিল নফলর প্রতি আমরা কিত হইতাম, আগ্রহী হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমি যে আলোচনা করলাম এই আলোচনা